আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষেপে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কোশ্চেন নম্বর 1, ম্যানেজিং কমিটির সাথে প্রধান শিক্ষকের ক্ষমতার দ্বন্দ্বে অনেক সময় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। আপনি কিভাবে কমিটির সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন? আমি আইনের কাঠামোর মধ্য থেকে আন্তরিকতার নীতি অনুসরণ করব। ভূমিকা ও সীমানা স্পষ্ট রাখা। প্রথম সভাতেই আমি অত্যন্ত বিনয়ের সাথে সরকারি প্রবিধানমালা তুলে ধরব, যেখানে কাজ কার কি এখতিয়ার তা স্পষ্ট বলা আছে। পলিসি মেকিং কমিটির কাজ, আর ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন প্রধান শিক্ষকের কাজ। স্বচ্ছতা ও তথ্য শেয়ারিং। কমিটির সদস্যদের কখনোই অন্ধকারে রাখব না। অর্থনৈতিক হিসাব, বড় সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের রেজুলেশনের মাধ্যমে যুক্ত রাখব। সম্মান প্রদর্শন। কমিটির সভাপতি এবং সদস্যদের প্রাতিষ্ঠানিক প্রতিটি অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মান দেব। যখন তারা দেখবেন আমি কোনো ব্যক্তিগত স্বার্থে কাজ করছি না, কেবল প্রতিষ্ঠানের মঙ্গলের জন্যই লড়ছি, তখন দ্বন্দ্বের চেয়ে সহযোগিতাই বেশি আসবে। একটা কথা বলে রাখা ভালো, অষ্টম এনটিআরসিআর প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি A to Z পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কল অথবা SMS করতে পারেন। আপনি যদি অষ্টম এনটিআরসিআর প্রতিষ্ঠান প্রধান ভাইবা 2026-এর জন্য সিরিয়াস প্রস্তুতি নিতে চান, তাহলে আপনার জন্য আমি একটি বিশেষ পিডিএফ প্রস্তুত করেছি, যেখানে আইন, বিধি, প্রবিধি, নীতিমালা ও পরিপত্র পাবেন। প্রশাসনিক ও সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য ভাইবা প্রশ্ন এবং মানসম্মত উত্তর, সহজ ভাষায় সাজানো গুরুত্বপূর্ণ নোট, দ্রুত রিভিশনের জন্য সংক্ষিপ্ত ও গোছানো উপস্থাপনা। এই পিডিএফটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় পড়ে আত্মবিশ্বাসের সঙ্গে ভাইবার প্রস্তুতি দেওয়া যায়। যদি পিডিএফটি সংগ্রহ করতে চান, তাহলে আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা SMS করতে পারেন। নেক্সট কোশ্চেন, আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জের জন্য কিভাবে প্রস্তুত করবেন? গ্লোবাল চ্যালেঞ্জ। উত্তর হচ্ছে, মফস্বল বা শহরের যে কোনো বিদ্যালয় হোক না কেন, শিক্ষার্থীদের বৈশ্বিক চিন্তা ভাবনার অধিকারী বা গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি 3টি কাজ করব। প্রথমত হচ্ছে ভাষা ও যোগাযোগ দক্ষতা। সপ্তাহে অন্তত একদিন একটি ইংলিশ স্পিকিং ও ডিবেটিং ক্লাব পরিচালনা করব, যেখানে শিক্ষার্থীরা জড়তাহীনভাবে কথা বলা শিখবে। প্রবলেম সলভিং ও বিজ্ঞান মনস্কতা। মুখস্থ নির্ভরতার বাইরে গিয়ে প্রতি বছর আন্তঃশ্রেণী বিজ্ঞান ও উদ্ভাবন মেলা করব। শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশ রক্ষার মতো বৈশ্বিক বিষয়ে ছোট ছোট প্রজেক্ট করতে উদ্বুদ্ধ করব। ডিজিটাল লিটারেসি। শুধু কম্পিউটার অন অফ করা নয়, শিক্ষার্থীরা যাতে অন্তত বেসিক কোডিং, গ্রাফিক ডিজাইন বা ডেটা এন্ট্রির প্রাথমিক ধারণা পায়, তার জন্য আইসিটি ল্যাবকে শতভাগ কার্যকর করব। নেক্সট কোশ্চেন, বিদ্যালয়ের একটি জমি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সাথে বিরোধ চলছে, যা আদালতে বিচারাধীন। এই অবস্থায় তারা যদি জোরপূর্বক কোনো স্থাপনা তৈরি করতে আসে, আপনি প্রধান হিসাবে কি ভূমিকা রাখবেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আইন নিজের হাতে তুলে নেব না এবং সরাসরি কোনো মারমুখো সংঘাত বা উস্কানিতে যাব না। আইনি ও প্রশাসনিক পদক্ষেপ আমি তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা বা ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো, যিনি সাধারণত কমিটির সাথেও যুক্ত থাকেন, ওনাকে বিষয়টি অবহিত করব এবং আদালতের স্থিতাবস্থা বা কাগজপত্রের কপি দেখাবো। প্রমাণ সংরক্ষণ। পরিস্থিতি শান্ত রেখে দূর থেকে বিদ্যালয়ের কর্মচারীদের মাধ্যমে ওই জোরপূর্বক দখলের ভিডিও বা ছবি তুলে রাখবো, যা পরবর্তী আদালতে অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। কমিটি মোবিলাইজেশন। ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি লিয়াজো কমিটি করব, যারা আইনি প্রক্রিয়ার পাশাপাশি সামাজিকভাবে ওই চক্রকে চাপ দেবে, যাতে আদালতের রায় আসার আগে তারা কোনো বিশৃঙ্খলা না করে। নেক্সট কোশ্চেন, অনেক সময় শিক্ষকরা নতুন কোনো পদ্ধতি বা প্রযুক্তি গ্রহণে অনীহা দেখান। আপনি কিভাবে তাদের খোলস থেকে বের করে আনবেন? মানুষ সাধারণত নতুন কিছুকে ভয় পায় বা অনিরাপদ বোধ করে বলেই পরিবর্তনকে বাধা দেয়। আমি তাদের উপর জোর খাটাবো না, বরং লিড বাই এক্সাম্পল,
নিজে করে দেখানো নীতি অনুসরণ করব। সহমর্মিতা ও প্রশিক্ষণ, আমি শিক্ষকদের সাথে বসে তাদের ভয়ের কারণটি বুঝব। যদি তারা প্রযুক্তিকে ভয় পান, তবে আমি নিজে বা কোনো তরুণ শিক্ষককে দিয়ে তাদের হাতে ধরে ইন হাউস ট্রেনিং দেব। সহজ থেকে কঠিন, শুরুতেই বড় কোনো পরিবর্তন না এনে ছোট ছোট কাজ, যেমন রেজাল্ট শিট কম্পিউটারে করা বা প্রজেক্টরে 5 মিনিট একটি ভিডিও দেখানো দিয়ে শুরু করব। স্বীকৃতি, যে শিক্ষক প্রথম পরিবর্তনটি গ্রহণ করবেন তাকে সবার সামনে পুরস্কৃত বা প্রশংসিত করব। এটা দেখে অন্য শিক্ষকরাও অনুপ্রাণিত হবেন। নেক্সট কোশ্চেন, পরীক্ষার ফল প্রকাশের পর একজন ক্ষুব্ধ অভিভাবক গুন্ডা প্রকৃতির কিছু লোক নিয়ে আপনার অফিসে এসে টেবিল চাপড়ে আপনাকে গালিগালাজ করছেন এবং খাতা পুনর্মূল্যায়নের দাবি করছেন। আপনার রিয়াকশন কি হবে? আমি সম্পূর্ণ শান্ত থাকব এবং কোনো অবস্থাতে নিজের মেজাজ হারাবো না বা পাল্টা উচ্চবাচ্য করব না, কারণ হি হো অ্যাঙ্গার্স ইউ কনকোয়ার্স ইউ। যে আপনাকে রাগান্বিত করে সে আপনাকে জয়ও করে। ডি এসকালেশন, পরিস্থিতি শান্ত করা। আমি ওনাকে অত্যন্ত ভদ্রভাবে বসতে বলবো এবং চা পানি অফার করব। আমি বলবো, আপনার সন্তানের রেজাল্ট খারাপ হওয়াতে আপনার খারাপ লাগাটা আমি একজন শিক্ষক এবং অভিভাবক হিসেবে বুঝতে পারছি। আসুন ঠান্ডা মাথায় বসি। নিয়মতান্ত্রিক সমাধান, উনি শান্ত হলে আমি পরীক্ষার মূল খাতা টেবুলেশন শিট ওনার সামনে নিয়ে আসব। উনি যদি চ্যালেঞ্জ করেন তবে আমি বলবো, আমাদের খাতা পুনর্মূল্যায়নের একটি সরকারি ও প্রাতিষ্ঠানিক নিয়ম আছে। আপনি একটি লিখিত আবেদন দিন, আমি 3 সদস্যের স্ক্রুটিনি কমিটি দিয়ে এখনই খাতাটি আবার পুনঃগণনা করার ব্যবস্থা করছি। যখন উনি দেখবেন আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই এবং আমি শতভাগ নিয়মের মধ্যে কাজ করছি, তখন ওনার সাথে আসা বহিরাগত লোকগুলো লজ্জিত হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। প্রশ্ন, বিদ্যালয়ের অনেক দরিদ্র শিক্ষার্থী অর্থ অভাবে মাঝপথে পড়ালেখা ছেড়ে দেয়। সরকারি অনুদানও সীমিত। এই পরিস্থিতিতে তাদের পড়াশোনা সচল রাখতে আপনার উদ্ভাবনী আইডিয়া কি? আমি আর্ন হোয়াইল ইউ লার্ন পড়াশোনার পাশাপাশি আয় এবং কমিউনিটি অ্যাডপশন মডেল চালু করব। বৃত্তিমূলক স্কিল বা প্রজেক্ট, বিদ্যালয়ের কারিগরি শাখা বা আইসিটি ল্যাবকে কাজে লাগিয়ে ছুটির পর শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার টাইপিং, গ্রাফিক্স ও হস্তশিল্পের ছোটোখাটো কাজ শেখাবো। বিদ্যালয়ের ডায়েরি, খাতা বা প্রাতিষ্ঠানিক কিছু প্রিন্টিংয়ের কাজ শিক্ষার্থীদের দিয়ে করিয়ে তাদের পারিশ্রমিক দেব, যা তাদের পড়াশোনার খরচ যোগাবে। স্টুডেন্ট ব্যাংকিং ও ওয়েলফেয়ার ফান্ড, বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর কাছ থেকে যারা সামর্থ্যবান প্রতি মাসে মাত্র 10 টাকা করে নিয়ে একটি শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন করব। চাইল্ড অ্যাডপশন, এলাকার প্রবাসী বা প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে অ্যাডাপ্ট স্টুডেন্ট প্রোগ্রাম চালু করব, যেখানে একজন বিত্তশালী ব্যক্তি একজন দারিদ্র শিক্ষার্থীর পুরো বছরের পড়াশোনার দায়িত্ব নেবেন। অ্যান্ড ফাইনালি অ্যান্ড লাস্ট কোশ্চেন, পাশের আরেকটি নামী সরকারি বা বেসরকারি স্কুলের কারণে আপনার স্কুলের শিক্ষার্থী ভর্তি কমে যাচ্ছে। আপনি এই প্রতিযোগিতায় কিভাবে টিকাবেন? খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই কাজের একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হচ্ছে, আমি অন্য স্কুলের সাথে কোনো সস্তা প্রতিযোগিতায় যাব না, বরং আমি আমার স্কুলের ইউনিক সেলিং প্রপোজিশন বা অন্যান্য বৈশিষ্ট্য তৈরি করব, যেন অভিভাবকরা নিজে থেকেই এখানে আসেন। 1 নম্বর, প্রথমত হচ্ছে পদ্ধতিগত আধুনিকায়ন। আমরা যদি ফলাফলে ওদের চেয়ে সামান্য পিছিয়েও থাকি, আমি জোর দেব সহশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার উপর। আমি অভিভাবকদের বোঝাবো, অন্য স্কুল শুধু জিপিএ 5 বানায়, আর আমরা আপনার সন্তানকে একজন সম্পূর্ণ ও নিরাপদ মানুষ হিসেবে গড়ে তুলি। ওপেন হাউস ডে, বছরে একদিন এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকদের জন্য স্কুল উন্মুক্ত করে দেব। আমাদের ল্যাব, লাইব্রেরি এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট তাদের ঘুরিয়ে দেখাবো, যাতে প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা বাড়ে। স্বচ্ছতা ও ট্রাস্ট, প্রতিটি শিক্ষার্থীর প্রগতির খতিয়ান প্রগ্রেস রিপোর্ট সরাসরি অভিভাবকদের কাছে ডিজিটাল উপায়ে পৌঁছানোর ব্যবস্থা করব। যখন অভিভাবকরা দেখবেন এখানে প্রতিটি বাচ্চার উপর ব্যক্তিগত নজর দেওয়া হয়, তখন ব্র্যান্ড ভ্যালু এমনিতেই তৈরি হবে। অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি A to Z পিডিএফটি পেতে যোগাযোগ করুন। আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা SMS করতে পারেন। এই পিডিএফটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় পড়ে আত্মবিশ্বাসের সঙ্গে ভাইবার প্রস্তুতি নেওয়া যায়। সম্ভাব্য ভাইবা প্রশ্ন এবং মানসম্মত উত্তর রয়েছে এই পিডিএফটিতে। সম্মানিত শিক্ষকগণ, যারা আমার এই পিডিএফটি সংগ্রহ করতে চান, অবশ্যই আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ
কল অথবা SMS করতে পারে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।